এই সংসারে কন্যাকে কখনো পুত্র থেকে কম মনে করতে নেই। প্রেম সে বলো, মেয়ে বলে স্ত্রী বলে তুমি তাকে দুর্বল মনে করবে না, না। এই সংসারের মধ্যে কোনো স্ত্রী দুর্বল হয় না। যে স্ত্রী নিজেকে দুর্বল মনে করে সে দুর্বল। স্ত্রী হলো শক্তির স্বরূপ, স্ত্রীকে শক্তি। স্ত্রী যদি চায় তাহলে সৃষ্টিতে প্রলয় নিয়ে আসতে পারে। স্ত্রী এমন নিয়ে আসে। মহিষাসুরকে যে মেরেছিল সেও কি ছিল? স্ত্রী না পুরুষ? স্ত্রী। শুম্ভ নিশুম্ভকে যে মেরেছিল সেও কে ছিল? স্ত্রী। চন্ডমুন্ডকে যে মেরেছিল সেও স্ত্রী ছিল। রক্তবীজকে যে মেরেছিল সেও স্ত্রী ছিল। ভগবানকে পর্যন্ত যদি প্রেমে কেউ কাঁদিয়েছে সেও স্ত্রী ছিল। স্ত্রী যদি যুদ্ধে নামে তাহলে সে যোদ্ধা। স্ত্রী যদি প্রেমে নামে তাহলে তার থেকে বড় এই সংসারে প্রেমও কেউ দিতে পারে না। প্রেম সে বলো। এই সংসারে মানুষ ছোট বড় কি দিয়ে হয়? শনকাদি মুনি বলছেন, শ্রী শনক মুনি বলছেন, ধন বৃদ্ধা বল বৃদ্ধা আয়ুর বৃদ্ধস্তথৈব চ তে সর্বে জ্ঞান বৃদ্ধস্য কিঙ্করা শিষ্য কিঙ্করা। মানুষ বড় কিসে হয়? কেউ বলছে যার কাছে পয়সা বেশি, ধনবৃদ্ধা, যার কাছে অর্থ খুব, তাকে সবাই বড় বলে। বলে না, অমুক ব্যক্তি অনেক বড় লোক, বলছে না, অমুক ব্যক্তি অনেক বড় লোক। তা কেউ পয়সা দিয়ে বড় হয়। বলবৃদ্ধা, কার মধ্যে বল আছে, শক্তি আছে, পাওয়ার আছে, অনেক লোক তাকে বড় বলছে। অনেক বড় নেতা, অনেক বড় মন্ত্রী, অনেক বড় অফিসার, বলছে কি না, বলবৃদ্ধা। কেউ বল দিয়ে বড়। আর কেউ হলো আয়ুর বৃদ্ধ, কেউ বয়স দিয়ে বড় হয়। বলে অমুক ব্যক্তি, তার তো অনেক বয়স, যার বয়স বেশি তাকে অনেকে বড় বলে। বলে কি না? কিন্তু প্রকৃত বড়কে বলছে তে সর্বে জ্ঞান বৃদ্ধস্য, তাদের সবার মধ্যে যার জ্ঞান সব থেকে বড়, যার জ্ঞান সব থেকে বেশি, সেই হলো সবার বড়। এ সংসারে মানুষ অর্থ দিয়ে বড় নয়, মানুষ বল দিয়ে বড় নয়, মানুষ বয়স দিয়ে বড় নয়, বড় হলো জ্ঞান দিয়ে। যার মধ্যে জ্ঞান আছে সেই হলো সব থেকে বড়। তখন বলছে, তখন না তার জাতি দেখবে, তখন না তার রূপ দেখবে, না তার সৌন্দর্য দেখবে, না তার অর্থ দেখবে। কি দেখবে? একমাত্র তার জ্ঞান দেখবে। জ্ঞান যদি বেশ্যার কাছেও পাওয়া যায় তাহলে সেখান থেকেও গ্রহণ করবে। বলে কেউ করেছে? স্বয়ং ভগবান করেছেন। ভগবান দত্তাত্রেয় রূপে, দত্তাত্রেয় কে ছিলেন? ব্রহ্মচারী ছিলেন। কে ছিলেন? ব্রহ্মচারী। শুধু ব্রহ্মচারী নয়, সন্ন্যাসী। শ্রী দত্তাত্রেয় ভগবান 24 গুরু বানিয়েছেন। তার মধ্যে একটি পিঙ্গলা নামক বেশ্যাকে গুরু বানিয়েছেন। কাকে বানিয়েছেন? জোরে বলো। পিঙ্গলা নামক বেশ্যাকে গুরু বানিয়েছেন। তার কাছে শিক্ষা গ্রহণ করেছেন। এই সংসারে শিক্ষার কোনো অন্ত নেই। শিক্ষা যার কাছে পাওয়া যায় তার কাছ থেকে শেখা উচিত। তিনি ভ্রমরকে গুরু বানিয়েছেন, তিনি হাতিকে গুরু বানিয়েছেন, সূর্যকে গুরু বানিয়েছেন, পৃথিবীকে গুরু বানিয়েছেন, একটি কবুতরকে গুরু বানিয়েছেন, মানে পায়রা, একটা ছোট্ট বাচ্চাকে গুরু বানিয়েছেন, একটি কুমারী কন্যাকে গুরু বানিয়েছেন, মাকড়সাকে গুরু বানিয়েছেন, যার কাছে যা শিখতে পেরেছে। কেন? বলে চিন্তামণির লোক সুখম সুরদ্রুহ স্বর্গ সম্পদম প্রয়চ্ছতি গুরুঃ প্রীত বৈকুণ্ঠম যোগী দুর্লভম। এই সংসারে গুরু কৃপায় কি সম্ভব? দেখুন, চিন্তামণির লোক সুখম। চিন্তামণি কি হয়? চিন্তামণি লৌকিক সুখ দিতে পারে। চিন্তামণি কি হয়? যেরকম আমরা হীরা দেখি, মুক্তা দেখি, পান্না দেখি, তদ্রূপ একটা মণি হয়, তার নাম হলো চিন্তামণি। চিন্তামণি যদি কেউ পেয়ে যায়, চিন্তামণি নিয়ে হাতের মধ্যে যদি কেউ কোনো বস্তু চিন্তন করে, সঙ্গে সঙ্গে তাই পেয়ে যায়। চিন্তামণি নিয়ে তুমি যা চিন্তা করবে তাই পেয়ে যাবে। কিন্তু চিন্তামণি লোক সুখম, চিন্তামণি তোমাকে লৌকিক সুখ দিতে পারবে, তোমাকে আন্তরিক সুখ, তোমাকে পরমাত্মিক সুখ, এই লোকের বাইরের সুখ চিন্তামণি দিতে পারবে না। প্রেম সে বলো। চিন্তামণির লোক সুখম সুরদ্রুহ স্বর্গ সম্পদম। আর অমৃত যদি পান করে নাও, সেটা বেশি থেকে বেশি তোমাকে অমর বানিয়ে দেবে।
দেবতাগণ তোমাকে বেশি থেকে বেশি কৃপা করে স্বর্গ দিয়ে দেবে। কিন্তু প্রয়চ্ছতি গুরু প্রীত, যদি গুরু কৃপা হয়, যদি গুরু একবার কৃপা করে দেয়, তাহলে অত্যন্ত দুর্লভ বৈকুণ্ঠ অনেক সহজে পাওয়া যায়। বৈকুণ্ঠম যোগী দুর্লভম, বড় থেকে বড় যোগীগণের দুর্লভ সেই বৈকুণ্ঠ অনেক সহজে পাওয়া যায়। প্রেম সে বলো। জীবনে আমাদের দ্বারা পাপ তো বহুত হয়, সেই সমস্ত পাপ যখন আমাদের দ্বারা হচ্ছে সেগুলো আমরা বুঝতে পারি, সেই সমস্ত পাপ নিয়ে গোবিন্দের চরণে সমর্পিত হয়ে যাও। প্রভু, যা হয়েছে হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। জীব যখন ভগবানের শরণাগতি নেয় তখন ভগবান তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেন। খুব মন দিয়ে শুনুন। ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। জীব যখন সব পরিত্যাগ করে দিয়ে আমার শরণাগত হয় তখন আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিই। এটা হলো ভগবানের শরণাগতি। তাহলে ভগবানের শরণাগতি নিয়ে পাপীদের উদ্ধার হয়ে যায়? বলে শরণাগতি নিয়ে তো ছাড়ো, ভগবানের শুধু নাম নিয়ে, নাম উচ্চারণ করেও পাপীদের উদ্ধার হয়ে যায়। এই সংসারের মধ্যে শিক্ষিত মূর্খ বহুত খারাপ হয়, কিন্তু হয় শিক্ষিত ভালো, নয় মূর্খ ভালো, কিন্তু শিক্ষিত মূর্খ অনেক খারাপ হয়। বলে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। প্রেম সে বলো। যারা অল্প বিদ্যাবান তাদের সঙ্গে কোনো সময় বেশি তর্ক করতে নেই, তাদের সঙ্গে বেশি চর্চা করতে নেই। প্রেম সে বলো।